হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে যখন ভিডিও আপলোড করেন, আপনাদের ভিডিওতে 5 থেকে 10টা ভিউজ এসে আপনাদের ভিডিওর ভিউজটা একদম ডাউন হয়ে যায়। তারপরে গিয়ে কিন্তু আপনাদের ভিডিওতে আর কোনো প্রকার কোনো ভিউজই আসে না। সো প্রবলেমটা কিন্তু প্রায় প্রত্যেক ইউটিউবারেরই হয়ে থাকে। সো এই প্রবলেমটি হওয়ার অন্যতম একটি মেন রিজন হচ্ছে আপনি আপনার ইউটিউব ভিডিওটাকে সঠিক রাইট অডিয়েন্সদের সামনে প্রেজেন্ট করতে পারেন না। যার কারণে আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড দেন, আপনার ভিডিওতে 5 থেকে 10টা ভিউজ এসে ভিডিওটা একদম ডাউন হয়ে যায়। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনার ভিডিওগুলোকে আপনি একদম রাইট অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে প্রসেসটা শেয়ার করতে যাচ্ছি, এই প্রসেসটা যদি আপনি আপনার ভিডিওতে কাজে লাগান, তবে কিন্তু আপনার ভিডিওগুলোকে আপনি একদম রাইট অডিয়েন্সদের সামনে প্রেজেন্ট করতে পারবেন। এবং আপনি যদি এই প্রসেসটা একদম প্রপারলি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন, ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে আপনার ভিডিওগুলোকে আসলে কাদের সামনে নিয়ে যাওয়া উচিত এবং আপনার ভিডিওটা আপনি কী নিয়ে মেক করেছেন, কোন বিষয় নিয়ে মেক করেছেন, কাদের সামনে নিয়ে গেলে কারা আপনার ভিডিওগুলোকে দেখবে, এদের সামনে কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওগুলোকে নিতে পারবে। সো যার জন্য আপনাকে আপনার ভিডিওগুলোকে একদম রাইট অডিয়েন্সদের সামনে প্রেজেন্ট করতে হলে অবশ্যই আজকের এই প্রসেসটা আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে। সো গাইস, আপনারা দেখতেছেন আমার টেক বাংলা ট্রিক্স। এই চ্যানেলে যদি আপনি নিউ অডিয়েন্স হয়ে থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো গাইস, এর জন্য আপনারা ফার্স্ট অফ অল আপনাদের মোবাইল ফোন থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখান থেকে মাঝখানে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স বলে একটা অপশন রয়েছে, আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন ইন্সপিরেশনস বলে একটা অপশন রয়েছে, আপনারা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। ইন্সপিরেশনে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি পেজ শো হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চের একটা অপশন রয়েছে, আপনারা কি করবেন, জাস্ট এই সার্চের উপর একটা ক্লিক করে দিবেন। সো যখনই সার্চে ক্লিক করবেন, আপনাদের সামনে এখানে সার্চ করার জন্য অপশন আসবে। সো এখানে আপনারা যেটি সার্চ করবেন সেটি হচ্ছে আপনাদের ভিডিওর টাইটেলটি। ধরেন আপনি কোনো একটা ভিডিও আপলোড দিয়ে ফেলেছেন, বাট ওই ভিডিওতে তেমন কোনো ভিউজ আসে নাই, আপনি চাইলে ওই ভিডিওর টাইটেলটা এখানে সার্চ করতে পারেন। বা আপনি যদি সামনে কোনো ভিডিও আপলোড করবেন বা কোনো ভিডিও মেক করতে যাবেন, এই ভিডিওর টপিকটাও কিন্তু আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন। সো আপনারা কি করবেন, জাস্ট আপনাদের ভিডিওর টপিকটা এখানে সার্চ করে দিবেন। অর্থাৎ এক কথায় আপনি আপনার যে ভিডিওটাকে সঠিক অডিয়েন্সদের সামনে প্রেজেন্ট করতেছেন, ওই ভিডিওর টাইটেলটা এখানে আপনাকে সার্চ করতে হবে। সো আমি জাস্ট এখানে একটা টাইটেল সার্চ করতেছি, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। জাস্ট এটা এখানে লিখলাম, লিখার পর এখান থেকে জাস্ট সার্চ করে দিলাম। সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি নতুন ইন্টারফেস হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন আমরা যে টাইটেলটা সার্চ করেছিলাম ওইটা এখানে দেখা যাচ্ছে। এরপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াম ইন্টারেস্ট, অর্থাৎ এই টপিকের উপর কিন্তু দর্শকরা অনেক বেশি ইন্টারেস্ট নাই, যার কারণে এই টপিকে যদি আমি কোনো ভিডিও আপলোড করি বা আপলোড করেছি, ওই ভিডিওতে কিন্তু তেমন কোনো ভিউজ গেইন করা যাবে না। অল্প সংখ্যক অডিয়েন্স কিন্তু এই টপিকের উপর ভিডিও দেখে। বাট আমি তাও কিন্তু আপনাদের দেখাচ্ছি, এখানে আমি অন্য একটি টাইটেল সার্চ করে আপনাদের দেখাই। সো আমি জাস্ট এখান থেকে ব্যাক দিচ্ছি, ব্যাক দেওয়ার পর এই টাইটেল এখান থেকে কাট করে দিলাম। দেওয়ার পর এখানে একটা টাইটেল সার্চ করব, হাউ টু গেট মোর ভিউজ। হাউ টু গেট মোর ভিউজ লিখে সার্চ করে দিলাম। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একদম লো ইন্টারেস্ট, বাট আমরা আগে যে টাইটেলটা সার্চ করেছিলাম ওইটাতে ছিল মিডিয়াম ইন্টারেস্ট, এটাতে একদম হচ্ছে লো ইন্টারেস্ট। সো আমাদের কিন্তু এই লো ইন্টারেস্টের চেয়ে কিন্তু মিডিয়াম ইন্টারেস্টের যে টপিকটা ছিল, ওই টপিকে যদি আমরা ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউজ আসবে। যার জন্য আমরা ইউটিউবে কোনো ভিডিও আপলোড করার আগে ওই ভিডিওর টপিকটা এখানে সার্চ করে দেখতে হবে ওই টপিকের উপর মানুষ কতটা ইন্টারেস্ট রয়েছে। সো আমরা প্রথমে সার্চ করেছিলাম হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ওইটাতে কিন্তু ছিল এখানে এই যে এখানে ছিল হচ্ছে মিডিয়াম ইন্টারেস্ট, বাট এটাতে হাউ টু গেট মোর ভিউজ, বর্তমানে যে টপিকটা আমরা সার্চ করেছি এটাতে হচ্ছে লো ইন্টারেস্ট। তার মানে হচ্ছে আমরা যদি প্রথমের টপিকটা নিয়ে যদি ভিডিও আপলোড করে কাজ করি, তাহলে আমাদের ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউজ গেইন করতে পারবো। যার জন্য আমরা আবারও চলে যাচ্ছি আগের টপিকে। সো আগের টপিকটা এখানে আমি আবারও সার্চ করে দিচ্ছি। সো জাস্ট সার্চ করে দিলাম। সার্চ করার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্চ অন ইউটিউব, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন।
সো ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন এরকম একটি পেজ শো হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনি অনেকগুলো কিওয়ার্ড আপনাদের সামনে শো হচ্ছে। সো আপনি যে টপিকটা এখানে সার্চ করেন না কেন ওই টপিকের উপর এখানে অনেকগুলো কিওয়ার্ড শো হবে। সো আপনাকে কি করতে হবে, এখন এখানে যে কিওয়ার্ডগুলো আপনাদের সামনে সাজেস্ট করতেছে ইউটিউব, এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাদের কপি করতে হবে। সো এখান থেকে তো আর কপি করা যায় না, আপনারা কি করবেন, জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, নেওয়ার পরে বাকি যদি আরও কতগুলো নিচে কিওয়ার্ড থেকে থাকে তাহলে আপনারা আরও একটি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। অর্থাৎ আপনাদের এখানে কিওয়ার্ডের উপর নির্ভর করে আপনাদের কয়টা স্ক্রিনশট হবে। সো এখানে স্ক্রিনশটের কারণে কিন্তু একটা কিওয়ার্ড দুইবারও পড়তে পারে, বাট এটা আমরা পরে ঠিক করে নিব। আপনারা জাস্ট এখান থেকে ব্যাক দিবেন। সো ব্যাক দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা জাস্ট আপনাদের গুগলটি ওপেন করে নেবেন। গুগল ওপেন করার পরে এখানে যে গুগল লেন্স রয়েছে আপনারা জাস্ট এই গুগল লেন্সের উপর একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পরে এখানে নিচে কিন্তু আপনার স্ক্রিনশটগুলো শো হবে। সো আপনি ফার্স্ট অফ অল যে স্ক্রিনশটটা নিয়েছিলেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি জাস্ট আপনার স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে। এরপর আপনি এখান থেকে জাস্ট একটু ক্রপ করে নেবেন, এখানে জাস্ট কিওয়ার্ডগুলো রাখবেন আর সব কিছু কিন্তু এখান থেকে কাট করে নেবেন। এই যে আমি যেভাবে করতেছি আপনারা চাইলে ঠিক একইভাবে করতে পারেন। জাস্ট শুধুমাত্র কিওয়ার্ডগুলো রেখে বাকি সাইডে যে অপশনগুলো রয়েছে সবগুলো আপনি এখান থেকে কাট করে নেবেন। কাট করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে সিলেক্ট টেক্সটের এখানে আপনি জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট কপি দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট কপির উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে ব্যাক দিবেন। সো ব্যাক দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আপনারা কি করবেন, আপনাদের মোবাইল ফোন থেকে একটি নোটস অ্যাপ্লিকেশন ওপেন করবেন। যদি না থাকে আপনারা জাস্ট এখান থেকে গুগল প্লে স্টোরে গিয়ে একটি নোট অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। সো ডাউনলোড করার পর আপনি জাস্ট ওইটি ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সামনে এখানে একটি কিন্তু প্লাস আইকন শো হবে, আপনারা জাস্ট এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে একটা পেস্ট করে দেবেন। আমরা যে কিওয়ার্ডগুলো কপি করলাম গুগল থেকে এই যে এখানে পেস্ট করে দিলাম। সো পেস্ট করার পরে আপনাদের সামনে এই কিওয়ার্ডগুলো চলে আসবে। সো আপনাদের যতটা স্ক্রিনশট হয় সবগুলো স্ক্রিনশটের কিওয়ার্ড কিন্তু আপনারা ঠিক একই প্রসেসে এখানে কপি করে এই নোট অ্যাপ্লিকেশন এখানে এগুলোর নিচে পেস্ট করবেন। ভিডিওটা বেশি লং হয়ে যাবে যার কারণে আমি জাস্ট আপনাদেরকে একটা স্ক্রিনশটের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। সো এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডের মাঝখানে হাই ভলিউম, লো ভলিউম, লো ভলিউম, হাই ভলিউম এরকম অনেকগুলো অপশন রয়েছে। সো আপনাদের অবশ্যই এই অপশনগুলো এখান থেকে কেটে দিতে হবে। অর্থাৎ যে ভলিউমের অপশনগুলো রয়েছে সবগুলো ভলিউম আমাদের এখান থেকে কাট করে দিতে হবে। সো আমরা জাস্ট কাট করে দিচ্ছি। শুধুমাত্র আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো রাখবো আর বাকি সবগুলো এখান থেকে যে চার্জ দ্যাট রয়েছে মাঝখানে এগুলো কিন্তু কাট করে দেবো। দেখতে পাচ্ছেন আমি জাস্ট যেভাবে করতেছি আপনারা ঠিক একইভাবে করে দিবেন। এখান থেকে সবগুলো ভলিউম এখান থেকে কিন্তু আপনাকে কাট করতে হবে। সো গাইস দেখতে পাচ্ছেন আমি কিওয়ার্ডগুলো একদম পরিষ্কার করে নিলাম, মাঝখানে যে স্পেস এবং ভলিউমের অপশনগুলো ছিল এগুলো সবগুলো একদম কাট করে নিলাম। সো আপনারাও কিন্তু ঠিক একই প্রসেসে আপনাদের কিওয়ার্ডগুলো এখানে নিয়ে নেবেন। তো গাইস রিসেন্টলি আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিলাম ইউটিউব স্টুডিও থেকে, এই কিওয়ার্ডগুলো হতে পারে আপনার ইউটিউব ভিডিওটাকে একদম রাইট অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করার অন্যতম একটা মাধ্যম। তো রিসেন্টলি আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিলাম এই কিওয়ার্ডগুলোর মধ্যে একটা কিওয়ার্ড যেটি হাই ভলিউমে রয়েছে, সেই কিওয়ার্ডটা আপনাকে অবশ্যই আপনার ভিডিও টাইটেলে ফার্স্ট অফ অল বসাতে হবে। আপনি চাইলে এই টাইটেলের সাথে বাংলা একটা টাইটেল অ্যাড করাতে পারেন এবং সম্পূর্ণ টাইটেলটা কপি করে আপনি আপনার ডিসক্রিপশন বক্সে পেস্ট করবেন। পেস্ট করার পরে নিচে একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর নিচে লিখবেন ইনকোয়ারিজ লিখে নিচে আপনি যে সমস্ত আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করে নোট করে রাখলাম এই সমস্ত কিওয়ার্ডগুলো আপনি নোটপ্যাড থেকে কপি করে নেবেন। কপি করে ইউর কোয়ারিজের নিচে অর্থাৎ ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দিবেন। নাম্বার 2 গেল। এরপর নাম্বার 3 হচ্ছে আপনাকে আপনার ভিডিওর যে ট্যাগসের কিওয়ার্ড রয়েছে আপনাকে অবশ্যই এখান থেকে 7 থেকে 10টা কিওয়ার্ড অবশ্যই আপনার ট্যাগসের কিওয়ার্ডে বসাতে হবে। সো আপনি কিন্তু এই 3টে স্টেপ ভালোভাবে দিলে ফলো করলে আপনার ভিডিওতে আপনি অ্যাপ্লাই করলে প্রসেসটি আপনার ভিডিওগুলোকে আপনি একদম রাইট অডিয়েন্সদের সামনে প্রেজেন্ট করতে পারবেন 100%। কারণ এগুলো কিন্তু ইউটিউব স্টুডিও নিজেই আমাদের জন্য কিওয়ার্ড রেখে দিয়েছে, বাট আমরা কিন্তু এটার ইউজ না করে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ওয়েবসাইট গুগলে গিয়ে সার্চ করি বায়ার কিওয়ার্ড এই সমস্ত কিছু কিন্তু আমরা বাইরে থেকে নিয়ে থাকি, বাট আমরা ওয়াইটি স্টুডিওটাকে কিন্তু আমরা কোনো কাজে লাগে না। বাট ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু ইউটিউব সব কিছু দিয়ে দিয়েছে। সো গাইস আজকের এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে।